ফেসবুকে 500 ফলোয়ার হলেই আপনি স্টার সেটআপ পাওয়ার কথা, বাট আপনি এখনো স্টার সেটআপ পান নাই। স্টার সেটআপ কি কারণে পান নাই? ক্রাইটেরিয়া ফিল আপ করার পরেও হয়তো দেখা গেছে আপনি স্টার সেটআপটা আসে নাই আপনার। এই যে স্টার সেটআপ আপনি পাচ্ছেন না, আপনি হয়তো ভুল নিয়মে কাজ করছেন, অথবা আপনার প্রোফাইলে স্টার সেটআপের ক্রাইটেরিয়া আপনি যথাভাবে পালনও করতে পারছেন না বা ফিল আপ করতে পারছেন না, সেই জন্য আপনার স্টার সেটআপ আসতেছে না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। আপনার এখানে যদি 500টা ফলোয়ার থাকে তাহলে আপনি স্টার সেটআপ পাবেন, আর শুধু স্টার সেটআপ পেলেই স্টার থেকে ভালো পরিমাণ ইনকামও জেনারেট করতে পারবেন। তো চলুন কিভাবে সেই জিনিসটা করবেন। এটা হচ্ছে আমার একটা প্রোফাইল। এই প্রোফাইলে আসার পর একেবারে নতুন একটা প্রোফাইল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর মনিটাইজেশন এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে স্টার সেটআপ এটার মধ্যে চলে আসবেন। এটার মধ্যে চলে আসার পর স্টার সেটআপের জন্য 4টা ক্রাইটেরিয়া দরকার। 4টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে বিস্তারিত দেওয়া আছে কিভাবে কি কাজ করতে হবে কিভাবে। আমার এখানে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, অর্থাৎ যে দেশের মধ্যে আপনি বসবাস করছেন সেই দেশের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকতে হবে। পুরো বিশ্বে কিন্তু 200-র উপরে রাষ্ট্র রয়েছে। সব রাষ্ট্রে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না, সব রাষ্ট্রে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। শুধুমাত্র যে রাষ্ট্রগুলো এলিজিবল সেই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশও আছে, ইন্ডিয়াও আছে। আপনি যেখান থেকে কাজ করছেন সেই রাষ্ট্রটা যদি এলিজিবল হয় তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, আপনার এটা গ্রিন থাকবে। তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমাদের ফোকাসের বিষয়। ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লিস্ট 500 ফলোয়ার। আপনার প্রোফাইলে বা আপনার পেজে কমপক্ষে 500টা যদি ফলোয়ার থাকে তবে আপনি স্টার সেটআপ পাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন না, সেই জন্যই আপনি এই ভিডিওটা দেখতেছেন। দেখুন এখানে শুধুমাত্র 500 ফলোয়ার থাকলে বা 500 জনের উপরে ফলোয়ার থাকলেও আপনি কিন্তু স্টার সেটআপ পাবেন না। স্টার সেটআপ পাওয়ার জন্য সবচেয়ে ফোকাসের যে বিষয়টা সেটা হচ্ছে ইউর প্রোফাইল হ্যাজ হ্যাড 500 ফলোয়ার্স ফর 30 কনসিকিউটিভ ডেজ। অর্থাৎ ধরুন আপনি আজকে থেকে কাজ করতেছেন, আজকে থেকে 30 দিনের মধ্যে আপনাকে 500 ফলোয়ার্স কিন্তু আপনার এখানে নিয়ে আসতে হবে। আগে থেকে 500 ফলোয়ার্স আছে এটার অর্থ এটা নয়। ধরুন আপনার এখানে 2000 ফলোয়ার আছে, তাও কিন্তু কাজ হবে না, কারণ আপনাকে 500 ফলোয়ার তার পরবর্তী 30 ডের মধ্যে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে এখানে মূল বিষয়টা। ফলোয়ার নিয়ে আসলে আপনাকে স্টার সেটআপ দিবে। উপরের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো যদি ঠিক থাকে। এখন বিষয়টা হচ্ছে স্টার পলিসি ইস্যু কিন্তু অনেক সময় চলে আসে প্রোফাইলে, যে ইউ রেসপেক্ট স্টার পলিসি। যদি এই ধরনের কোনো মেসেজ আপনার এখানে আসে তাহলে আপনি ঘাবড়ানোর কোনো দরকার নাই, বা আপনার কোনো সমস্যা হবে না স্টার সেটআপ পেতে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সুন্দরভাবে নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। এটা হচ্ছে আপনাকে স্টার সেটআপ দেওয়ার আগে একটা সংকেত, যাতে আপনি কোনো ভায়োলেশন না করেন। কারণ যখন আপনার মনিটাইজেশন দেওয়া হবে তখন কিন্তু আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে, প্রফেশনালিজম দেখাতে হবে। যদি আপনি স্টার সেটআপ পাওয়ার আগে প্রফেশনালিজম দেখাতে না পারেন, পাওয়ার পরেও আপনি দেখাতে পারবেন না। তাই পাওয়ার আগে আপনাকে দেখিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। সেই জন্য আপনাকে স্টার সেটআপ পলিসিগুলো মেনে চলতে হবে। আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।